পরম অনুরাগী ভক্ত শ্রীপাদ বিল্লমঙ্গল শ্রীলীলাসু তাঁর শ্রীকৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থে দ্বিতীয় প্রলাপে প্রেমীর স্বভাব বশত বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ করতে গিয়ে বললেন, হস্তি শস্তরুণী করাগ্র বিগলত কল্প প্রসূনা প্লুতং বস্তু প্রস্তুত বিনু নাদলহরি নির্বাণ নির্বাকুলম স্রস্ত নিরুদ্ধ নিবিলসদ গোপী সহস্রাবৃতং হস্ত নস্ত নতাপ বর্গমখিলো দারুম কিশোরাকৃতি। লীলাসু প্রেমোন্মাদী বৃন্দাবনে আসছেন। সঙ্গীয় বৈষ্ণবগণ প্রশ্ন করছেন, স্বামীন আপনি এত ব্যগ্র ভাবে কোথায় যাচ্ছেন? উত্তরে বললেন, বন্ধুগণ, শ্রী বৃন্দাবনে যাব। ও, বৃন্দাবনে যাচ্ছেন? এত উৎকণ্ঠিত হয়ে এত ব্যগ্রতা ভরে বৃন্দাবনে যাচ্ছেন, সেখানে কি আছে কি? উত্তরে বললেন, ভাই, সেখানে একটা বস্তু আছে, কিশোরাকৃতি বস্তু। সেই বস্তুর অধরে বিন্যস্ত আছে মধুর মোহন মুরলী, যার নাদে সমগ্র স্থাবর জঙ্গম বিমোহিত এবং স্বয়ং তিনি যার নাদে নিমগ্ন হয়ে আছেন। আর সেই বেণুনাদের অপূর্ব মাধুর্যে স্বর্গীয় তরুণীগণ নন্দন কাননে কুসুমচয়ন করছিলেন। তাদের হস্ত বিগলিত হয় রাশি রাশি কুসুম কর্তৃক সেই বস্তু আচ্ছাদিত হয়ে আছে এবং সেই বেণুর সর্বাধিক প্রভাব যেখানে, সেই ব্রজসুন্দরীগণ ভাব বিবশা। বেণু শ্রবণেই তাদের নিবিবন্ধ শিথিল বা স্খলিত হয়েছে। সেই নিবিবন্ধ ধারণ করে কৃষ্ণের নিকটে চলেছেন তারা। হাজার হাজার এইরূপ নিবিবন্ধ ধারণকারিণী গোপীগণ কর্তৃক যে বস্তু আবৃত বা পরিবেষ্টিত, যে বস্তু যার হাতে রয়েছে সাক্ষাৎ প্রেম ভক্তি এবং যিনি অখিলোদার, সেই বস্তুর অন্বেষণে আমি বৃন্দাবনে যাচ্ছি এত ব্যাকুলতা পরে। আমরা শ্রী গোস্বামী পাদগণের টিকা অবলম্বনে গত 2 দিন এই শ্লোকের ব্যাখ্যা সাধন করেছি। শ্রীপাদ কবিরাজ গোস্বামী চরণ বললেন, লীলাসুকের 2টো দশা, একটি হচ্ছে সাধক দশা, একটি সিদ্ধ দশা। সাধক দশায় স্ফুরিত হচ্ছে ভক্তি সিদ্ধান্ত, আর সিদ্ধ দশায় স্ফুরিত হচ্ছে রস সিদ্ধান্ত। গোস্বামীপাদ বলছেন, সাধক দশায় বা বাহ্য দশায় যে ভক্তি সিদ্ধান্ত, এর ব্যাখ্যা আমি প্রথমে করছি, তারপর শ্লোকটির অন্তর্দশার যে রস সিদ্ধান্ত তার ব্যাখ্যা এর পরে করব, এইরূপ সংকল্প নিয়েছে। এবং এ কথাও বলেছেন যে অন্তর্দশার অর্থটি আমি প্রত্যেকটি শ্লোকে একটু বিশেষ বিবৃত করে বলবো, আর বাহ্যদশার অর্থটি সংক্ষেপে বলবো। আমরা বাহ্যদশার অর্থ প্রায় শ্লোকটিকে গতকাল আস্বাদন করেছি।
অবশিষ্ট রয়েছে এই অখিলোদারম শব্দটি। তো অখিলোদারং শব্দের ব্যাখ্যায় আমাদের গোস্বামীপাদ বলছেন, অখিল শব্দের ব্যাখ্যা হচ্ছে কল্পতরু, আর উদার শব্দের ব্যাখ্যা হচ্ছে যিনি কল্পতরু অপেক্ষাও উদার। অখিলই অখিলেভ্য কল্প বৃক্ষাদিভ্য উদারং বাঞ্ছাতিরিক্ত দাতৃত্ব, অর্থাৎ কল্পবৃক্ষ অপেক্ষাও যিনি উদার, বাঞ্ছাতিরিক্ত দাতা। যা বাঞ্ছা করা যায় কল্পবৃক্ষ তাই দেয় না, বাঞ্ছার থেকে কিছু বেশি দেয় তা দেয় না, যা বাঞ্ছা করা যায় না তা দেয় না। এবং যে বস্তু বাঞ্ছা করা যাচ্ছে সেটি মন্দ হোক কি ভালো হোক এ বিচার কল্পবৃক্ষ করতে যায় না, যা বাঞ্ছা করবেন প্রার্থী তাই দেবে। এবং বাঞ্ছিত বস্তুই দান করে, কিন্তু নিজেকে কল্পবৃক্ষ কখনোই ওই বাঞ্ছাকারীকে দান করে না। কিন্তু এই কল্পবৃক্ষ অপেক্ষা উদার এই যে বস্তু, এতে ওই তিনটি আছে। বাঞ্ছাতিরিক্ত ফলদাতৃত্বাৎ, বাঞ্ছাতিরিক্ত ফল দান করেন। সকাম ব্যক্তি প্রেম না চাইলেও দেন। এই জন্য ভাগবতে সেই শ্লোকটি দৃষ্টান্ত দিচ্ছেন, স্বয়ং বিধত্তে ভজতাম ও নিচ্ছতাম ইচ্ছা পিধানং নিজ পাদ পল্লবম সত্যং দিশার্থিত মর্থিত নৃণাং নৈবার্থতো যৎ পুনরর্থিতা যত। ভাগবত বললেন, ভগবানকে যদি কোনো সকাম সাধক তার কাছে কিছু চান তো ভগবান প্রার্থিত বস্তু দেন, দিয়ে বিচার করেন দিলাম তো, কিন্তু যে বস্তু দিলাম সেটি তো নশ্বর, ও তো আরো কারো কাছে চাইবে, ওটা তো ফুরিয়ে যাবে নশ্বর জিনিস। আমার কাছে এসেও আরো কারো কাছে চাইতে যাবে, সুতরাং না, মোটেই দেওয়া হলো না। এমন বস্তু দেব না চাইলেও যেন পুনরায় আর কারো কাছে ওকে কিছু চাইতে না হয়, এমন বস্তু দান করব। এখন সেই বস্তুটি হচ্ছে প্রেম ভক্তি। যারা শুদ্ধ প্রেম ভক্তি লাভ করেন তাদেরকে আর কারো কাছে কিছু চাইতে হয় না, যা পার সেইখানেই চরম শেষ। এই জন্য স্বয়ং বিধত্তে ভজতাম নিচ্ছতাং ইচ্ছা পিধানং নিজ পাদ পল্লবম। যদিও সকাম সাধক না চেয়েছে, কিন্তু স্বয়ং নিজে তার ইচ্ছার বিধায়ক বা আবরক নিজ পাদ পল্লবম দদাতি, নিজের চরণ কমল তিনি দিয়ে থাকেন। এত উদার। এবং আরেকটি ব্যাখ্যা করছেন, অখিলই ভজনীয় নায়ক সদ্গুণই উদারং উত্তম মিত্তর্থ। বলছেন ভজনীয় ভগবানের যত সদ্গুণ থাকতে পারে, এই বৃন্দাবনের যে বস্তু কিশোরাকৃতি তাতে যে গুণগুলো রয়েছে ভজনীয় গুণ, এমন গুণ আর কোন স্বরূপে নাই। শ্রী অক্রুর মহাশয় ভগবানের চরণে প্রার্থনা করছেন। অক্রুরের স্তব একটি শ্লোকে অক্রুর ভগবান শ্রীকৃষ্ণের এই ভজনীয়তা গুণের তাতে যে সর্বাধিক শ্রেষ্ঠতা, সেই কথা প্রতিপাদন করতে গিয়ে বললেন, পণ্ডিত তদপরং শরণং সমিয়াত ভক্ত প্রিয় ঋতগির সুহৃদ কৃতজ্ঞাত সর্বান দদাতি সুহৃদ ভজতু ভিকামা নাত্মানমপ্পু পচয়া পচয় উনজস্য। হে প্রভু, শরণাগত হওয়া জীবের স্বভাব। গোবিন্দের দাস জীব
গোবিন্দ হচ্ছেন তার আশ্রয়, জীব হচ্ছে আশ্রিত তত্ত্ব। সুতরাং যদিও জীব মায়ামুগ্ধ হয়ে তোমার চরণ ভুলে তোমার আশ্রয় ত্যাগ করেছে, কিন্তু তার আশ্রয় নেওয়া স্বভাবটি সে ত্যাগ করতে পারেনি। কত জায়গায় আশ্রয় নিচ্ছে প্রতিনিয়ত সে। যখন মাতৃগর্ভে, তখন মায়ের গর্ভে আশ্রয়। পৃথিবীতে এসে মাতা পিতার কোলে আশ্রয়। বিদ্যা শিক্ষাকালে পণ্ডিত মহাশয়ের শিক্ষকের আশ্রয়। বিবাহিত জীবনে পত্নীর আশ্রয়। কর্মজীবনে কত সব উচ্চ পদাধিকারী, কত মহাজন ইত্যাদির আশ্রয়। শক্তিহীন অবস্থায় শক্তিমানের আশ্রয়, বলবানের আশ্রয়। ব্যাধিগ্রস্ত অবস্থায় চিকিৎসকের আশ্রয়। প্রৌঢ় অবস্থায় সন্তানাদির আশ্রয়। স্থবির অবস্থায় একটা লাঠিরও আশ্রয় নিতে হচ্ছে, অন্যের কথা কি আছে। আর মরণের পর জমের আশ্রয়, আবার গর্ভের থেকে সেই আশ্রয় চক্রাকারে ঘুরছে। আশ্রয় না নিয়ে থাকতে পারবে না আশ্রয়ী, কারণ ও স্বভাবই হচ্ছে আশ্রয় নেওয়া। ও যে আশ্রিত বস্তু, যে গোবিন্দের চরণে আশ্রিত জিনিস, তত্ত্বটাই হচ্ছে আশ্রিত তত্ত্ব। কিন্তু অক্রু মহাশয় বললেন, প্রভু এক জায়গায় আশ্রয় নিচ্ছে না, যেখানে আশ্রয় নিলে তার এই আশ্রয় নেওয়াটা সার্থক হয়, সেটি হচ্ছে তোমার চরণ। ভগবান যদি বলেন, অক্রুর তুমি আমাতে এমন কি পেলে? অক্রু মহাশয় বললেন, প্রভু যার কাছে আশ্রয় নিয়ে সেই আশ্রয়ী জীব কিছু চাচ্ছে, সে তো নিজেই ভিখারি, তো আর অন্যকে ভিক্ষা দেবে কি? যদি একটা গ্রামে সবাই ভিখারি থাকেন, তো কে কাকে ভিক্ষা দেয়? তেমনি বিশ্বজীব সবাই তো আনন্দের ভিখারি। সেই গ্রামে যদি এত বড় কোন ধনাঢ্য মহান থাকেন, কোটি কোটি পতি, তাহলে তিনি দান করতে পারেন। সেই আনন্দময় আনন্দ সিন্ধু হচ্ছেন শ্রী গোবিন্দ। আনন্দ ভিখারি জীবকে গোবিন্দের চরণে যেতে হবে তো। কিন্তু অক্রুর বলছেন, তোমার অনেক স্বরূপ আছে, প্রত্যেকটি ভগবৎ স্বরূপই জীবকে তার অভিষিত প্রেম দিয়ে ধন্য করতে পারেন বটে, কিন্তু প্রভু তুমি যেমন দাও এমন উত্তম গুণ আর কাউকে নেই। কয়েকটি গুণ দেখাচ্ছেন এই অখিল দ্বার, আশ্রণীয় গুণ। প্রথম বলছেন ভক্ত প্রিয়, তুমি হচ্ছ ভক্তের প্রিয় এবং ভক্ত তোমার প্রিয়। ভক্ত প্রিয় শব্দটিকে যদি ষষ্ঠী আর বহুব্রীহিতে অর্থ করা যায়, তাহলে হবে ভক্ত প্রিয় যার এবং ভক্তের প্রিয় যিনি। সব স্বরূপেই ভক্তের প্রিয়। আমাদের মহাজন বললেন, কিনা বলে কিনা করে ভক্তের কারণে, ভক্ত লাগি বালি বধে প্রভু সুগ্রীবের স্থানে। জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগি খায়, ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়। ভক্তের জন্য তিনি কি না করেন, সবই করেন। কিন্তু এই স্বরূপে এই ভক্তপ্রিয়তা গুণে মা যশোদার সর্ব আত্মারাম আপ্তকাম হয়েও তার আঁচল ধরে আর পিছনে পিছনে ঘুরছেন, ননি দে মা, ননি দে মা বলে। সাক্ষাৎ বিভূতত্ব হয়েও এই ভক্তপ্রিয়তা গুণের সর্বাধিককে তার বন্ধনটি স্বীকার করছেন, কোন ভগবৎ স্বরূপে দেখা যায় না। সর্বারাধ্য তত্ত্ব বাবা আনন্দ মহারাজের পাদুকাগুলো মস্তকে ধারণ করে আর চরণের কাছে নিয়ে যাচ্ছেন। বাবা পড়ো পড়ো, এসো পরিয়ে দিচ্ছি। এবং সাক্ষাৎ সর্বজয়ী হয়েও খেলায় সখা শ্রীদাম গোপীর সঙ্গে হেরে যাচ্ছেন। উবাহ ভগবান কৃষ্ণ শ্রীদামানাং পরাজিত। সুকমুনি বললেন, শ্রীদাম গোপের সঙ্গে পরাজিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্কন্ধে করে বহন করছেন। সেদিন এসেছিল কপটি প্রলম্বাসুর, খেলায় যোগ দিয়েছিল। সে কৃষ্ণকে দেখে ভয় পেয়েছে, আগে বলদেবকে নিয়ে যাচ্ছে।
দেখুন, যখনই তিনি শ্রীরাম গোপকে স্কন্ধে বহন করছেন, তখনই ঐশ্বর্য দেখুন, বুঝে নিয়েছেন ওই ওষুধ দাদাকে নিয়ে যাচ্ছে, খুব জোরে ছুটছে। আর ওষুধ তো খুব জোরে, একবারে প্রাণ নিয়ে খুব জোরে যাচ্ছে, তো পিছনে পিছনে তিনিও শ্রীরাম গোপকে নিয়ে যাচ্ছেন অমনি জোরে। শ্রীরাম বলছে, ভাই কানাই, আরে আসতে, বড্ড ভয় পাচ্ছে, এত জোরে ছুটছিস কেন? দেখ, এমনি যদি ছুটতে হয় তাহলে আমার পা গুলো তো বুকের কাছে নিয়ে ভালো করে শক্ত করে ধর, তাহলে আর আমাকে ভয় পাবে না। তখন তাড়াতাড়ি পা গুলোকে বুকের কাছে নিয়ে শক্ত করে ধরে ছুটছে। ব্রহ্মাদি মহেশ্বরাদি যার চরণ ধ্যান করে হৃদয়ে আনতে পারছেন না, তিনি এই ভজনীয় গুণে, এই ভক্তবাৎসল্যে নিজের প্রিয় ভক্তকে কাঁধে বয়ে বুকে চরণগুলো দিয়ে ছুটছেন। আর এই গুণের সর্বাধিককেই মানিনী রাধারানীর কুঞ্জের দ্বারে গললগ্নিকৃত বাস কাঁদছেন। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি দরতি নিরমতি ঘোরম। রাধে, আমার হৃদয়ে বিশাল নৈরাশ্য অন্ধকার, এই আধার যাবে একমাত্র তোমার হাস্য কৌমুদির ছটায়। আর যার নাম রূপ গুণ লীলা জগৎকে আলোকিত করে দিচ্ছে, তার ভিতরে কি এমন আধার জমাট বাঁধলো? ওটা হচ্ছে তার ওই ভজনীয়তা গুণের আধার। অর্থাৎ ভক্ত বাৎসল্যে তিনি কতদূর নামতে পারেন তারই পরাকাষ্ঠা। জীব সাধনাতে সত্যের সোপানে, প্রেম আনন্দ মৈত্রীর সোপানে যত উপরে উঠেন, তত তার জীবত্বের বিকাশ। তেমনি ভগবান এই প্রেমের আকর্ষণে যত নিচে নেমে যান, যত বৈশ্যতা, যত দাস্য, যত ছোট হওয়া, তত তার ভগবত্তার বিকাশ। তিনি তো বড় আছেনই, কিন্তু বড় হয়ে যখন প্রেমের আকর্ষণে ছোট হবেন, ভক্তের সঙ্গে এক আসনে বসবেন, এক জায়গায় ভোজন করবেন, তখন তো শুধু সাক্ষাৎ রূপে নয়, বিগ্রহ রূপে। শ্রী সনাতন গোস্বামী পাদ ওই শ্রী মদন মোহনকে দর্শন করতেন রোজ চৌবে গৃহিণীর ঘরে যে। তো গৃহিণী ভোগ লাগাচ্ছে, ঠাকুরের রান্না বান্না করছে, তার ছেলেটা পায়খানা যাচ্ছে, সেই পায়খানাটাকে সাফ করে কাপড়ও ছাড়লো না, ওইভাবে ঠাকুরের নৈবেদ্যটা তৈরি করছে। মহা বিরক্ত এবং সদাচারী শ্রী সনাতন গোস্বামী পাদ মনে মনে ভাবছেন, এত সুন্দর সেবা, প্রাণের সেবা, কিন্তু একটু সদাচার নেই মায়ের, সদাচার থাকতো আরো ভালো। তার পরদিন ঠিক সেইখানে মাধুকরীতে গিয়েছেন, দেখছেন ওই চৌবে গৃহিণীর ছেলের সঙ্গে মদন মোহন একটা পাত্রে বসে খাচ্ছে, সিংহাসনে নেই। মনে মনে ভাবছেন, বড্ড অপরাধ হয়ে গেল। আহা, কৃষ্ণ যে এদের আপনার, এদের ঘরের ছেলে তিনি, সুতরাং এরা যে বাৎসল্য ভাবে নিজের ছেলেটিকে যেমন দেখছে, নিজের ছেলেটিকে দেখার বা খাওয়াবার জন্য মা কিছু সূচি অসুচি সদাচারের বিচার রাখেন? কিচ্ছু না। তো তেমনি নিজের সন্তানের মতো ভালোবেসেছে এরা। হে প্রভু, তোমার চরণে অপরাধ হয়ে গেল। এই হচ্ছে ভজনীয়তা গুণ গোবিন্দের। রাধারানীর চরণকে শেষকালে মস্তকে ধারণ করার ইচ্ছা করছেন, দেহি পাদ পদ পল্লব উদারম। এর থেকে আর বড় কি থাকতে পারে? সুতরাং ভক্ত প্রিয় গুণে তুমি বড়, ঋত গির, তুমি সত্য স্বরূপ, সত্যই তোমার সাধন, সত্যই তোমার প্রাপ্তির উপায়। সত্যকে বাদ দিয়ে তোমাকে লাভ করা, স্পর্শ করার কোনো উপায় নেই। কিন্তু প্রভু, সেই তুমি ভক্তের অধীন হয়ে শ্রী বৃন্দাবনে কি করলে? মিথ্যা হয়ে গেলেন এখানে। সাক্ষাৎ মা যশোদা যখন মৃত্তিকা খেয়ে আর গোপবালকগঞ্জে নালিশ করলো, মা আজ তোমার গোপাল মাটি খেয়েছে, স্নেহময়ী মায়ের হৃদয়ে সন্তানের উদরাময় হবে, বাঁচিয়ে রাখতে হবে, তো ওকে কে দেখবে?
মাই তো দেখবেন। সুকমুনি বললেন, কৃষ্ণ হিতই শ্রী যশোদা, অখিল ব্রহ্মাণ্ড যার কাছে হিত কামনা করে তার জন্য এত সাধন ভজন, এত ত্যাগ বৈরাগ্য কিসের জন্য? তিনি যদি একটু কৃপা করেন তাহলেই অখিল হিত হবে, এই জন্যই তো। কিন্তু তার হিত কামনা কে করবে? মা যশোদা তার হিত কামনা করছেন। ছুটে এলেন, এই কেন মাটি খেয়েছিস বল? সত্যস্বরূপ ভগবান ভক্ত বাৎসল্যে এখন আর ভগবান নেই, এখন তিনি সাধারণ শিশুর আসনে বসেছেন। অতএব মায়ের ভয়ে ভীত হয়ে একটা সাধারণ বালক যেন অবাধে মিথ্যা কথা বলে দেয়, তেমনি বললেন, না হং ভক্ষিতমানম্ব সর্বে মিথ্যা বিশংসিত। মা গো, আমি তো মাটি খাইনি, ওরা মিছে কথা বলছে। মা মনে ভাবছেন এ বেটা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে, তার কারণ খেয়েছে ঠিক, ওরা অতগুলো ছেলে কি মিছে কথা বলবে? মা ছাড়বার পাত্র নন। দেখি হাঁ কর। হাঁ করে দিয়েছেন। আমাদের শ্রী সুকমুনি বললেন, মহারাজ দেখছেন তো, মায়ের রোষরূপ সূর্যের তাপে যেন কৃষ্ণের মুখ কমল ফুটে গেল। সূর্য উঠলেই কমল ফুটে যায়। সুতরাং এই সত্য স্বরূপ ভগবান ঋতগির ভক্তবাৎসল্যে এইরূপ হয়েছে। যখন চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করে প্রাতঃকালে রাধার কুঞ্জে আসেন, তখন দোষগুলি গোপন করতে গিয়ে পর পর হাজার শত শত মিছে কথা বলে দেন। যখন জরাসন্ধ বধের জন্য যাচ্ছেন, তখন অর্জুন এবং ভীমকে বলছেন, আজ কিন্তু ভাই একটা মিছে কথা তোমাদের বলতে হবে, জরাসন্ধ না কায়দা করলে ওকে মারা যাবে না। যখন জরাসন্ধ জিজ্ঞাসা করবে আপনারা কে, তখন বলবেন কিন্তু যে আমরা ব্রাহ্মণ। ভীম অর্জুন বলছে, ভাই আমরা কোনোদিন মিছে কথা বলতে পারবো না, আমাদিকে জিজ্ঞাসা করলে আমরা বলবো আমরা ক্ষত্রিয়, ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণ বলবো কেন? ভগবান বলছেন কিচ্ছু বলার দরকার নেই, চুপ দিয়ে থাকবে, আমি বলবো। তোমাদের মিছা বলতে ভয় হয়, আমার কোনো ভয় নেই, আমার অনেক মিছা বলা অভ্যাস। আমি বৃন্দাবনে শিশুকালের থেকে মিছা বলতে বলতে পেকে গিয়েছি, অতএব আমি অনায়াসে বলে দিব আমি মিথ্যে কথা। যেমনি জিজ্ঞাসা করলেন কে আপনারা, আমরা ব্রাহ্মণ, বাঁধলো না। সুতরাং এই ঋতগির ভগবান অন্য জায়গায় সত্য স্বরূপ, কিন্তু প্রেমের অধীন হয়ে এখানে শুধু মিছে কথা বলেছেন তা নয়, স্বয়ং মিথ্যা হয়ে গিয়েছেন। কি প্রকারে? রাধারানীকে বলছেন, রাধে যোগী ভোগী নাপিতানি, তোমার লাগিয়া দানি ওঝা হইলাম তোমার কারণে। যোগীর বেশ ধারণ করে আসছেন, তো মিথ্যা। সত্য স্বরূপ কেমন মিথ্যা হয়েছে দেখ। নাপিতানির বেশ ধারণ করে আসছে চরণ স্পর্শ করার লালসায়, দানির বেশ ধারণ করছে। তোমার প্রীতি পাইয়া এ ভাঙা তরুণী পাইয়া, আজ দুয়া লাগি হইল কান্ডারি। না বলো কুবল ধ্বনি রমণীর শিরোমণি, তুয়া প্রেমে কিনা করি আমি। কিনা করেন তিনি, প্রেমিকের প্রেমে সবই করেন। শ্রী অক্রু মহাশয় বলেন, এই গুণেরও তোমাতে সর্বাধিক বিকাশ। কৃতজ্ঞাত শ্রীদ, তারপরে কৃতজ্ঞাত। শ্রীদ মানে ভগবান হচ্ছেন সর্বজীবের শ্রীদ। কত যে শ্রীদ, এটা যদি চিন্তা করা যায়, সত্যি তার চরণে কৃতজ্ঞতায় মস্তক প্রাণ অবনত হয়ে পড়ে। দেখুন, মাতৃগর্ভে জীবনকে কে রক্ষা করলো? নিজে করেছি কি? জন্মগ্রহণের পর কোন কঠিন জিনিস গলাধকরণ করতে পারবো না আমরা। এই জন্য করুণা করে ভগবান আমার জন্মের আগেই মাতৃস্তন্যে করেছেন অমৃতের সঞ্চার, যেন আমার দেহটা পুষ্ট হয়, ওটা যেন আমার দেহের উপযোগী হয়। যিনি মাতা পিতার বুকে দিয়েছেন স্নেহ ভালোবাসা, কবে ছেলে বড় হয়ে কাজ করবে, মা বাবাকে খাওয়াবে, এই জন্য মা বাবা কি লালন পালন করছেন নাকি? তা নয়, স্বাভাবিক একটা মা বাবার স্নেহ সন্তানের উপরে ঝরে পড়ে। ও কার দেওয়া জিনিস?
এটা কি মা বাবার সম্পত্তি? তারই দেওয়া। এই প্রকার বন্ধু বান্ধবের হৃদয়ে দিয়েছেন স্নেহ ভালোবাসা, সূর্যের মধ্যে দিয়েছেন আলো, চন্দ্রের মধ্যে দিয়েছেন স্নিগ্ধতা, আমাদের ভোগের কত জিনিস সৃষ্টি করেছেন ভগবান। অনেকে মনে করেন আরে সৃষ্টি তো করেছেন, খাচ্ছি, ভগবান কি দেবে, কি দেয়? কিন্তু এই চাল ডাল তরকারির মতো যদি বাজার থেকে আপনাকে বায়ুটা কিনে এনে নিঃশ্বাস নিতে হতো, তাহলে বুঝতে পারতেন যে ওটার আপনার দৈনন্দিন জীবনে কত দরকার। আপনি তো বুঝতে পারছেন না, ওটা স্বাভাবিক হচ্ছে তার ইচ্ছায়। কিন্তু ওটা যদি কিনে আনতে হতো বাজারের থেকে, তবে মানুষ বুঝতে পারতো যে ওটার কত প্রয়োজন রোজ। চাল ডাল না হলে 2-4 দিন বাঁচবেন, ওটা 2 মিনিট না হলেই শেষ, ইহলীলা সাঙ্গ। সুতরাং সেই জীবনের মধ্যে ডুবিয়ে রেখেছেন যিনি, যার সৃষ্ট জল, যার সৃষ্ট বাতাস। শুধু এইখানেই শেষ নয়, এই সৌহার্দ্যেই শেষ নয়, এ তো মায়ার দ্বার দিয়ে প্রকাশিত হচ্ছে। এটা তো মায়াময়ী কৃপা, এতে তো আমাদের ভববন্ধন খণ্ডন হবে না, যাতে হয়। এই জন্য গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেয় সবাকারে, বৈষ্ণব রূপেতে দেয় শিক্ষা, শাস্ত্র রূপে কহে জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান, দেখো তার কারে বা উপেক্ষা। আমরা কি জানি, খোঁজ রাখি যে আমাদের এই দেহে আরেকজন আছেন, তিনি পরমাত্মা? আমরা না রাখলেও শ্রুতি বলে দিয়েছেন, দাস উপন্না শুধু যা সখায়া। এই দেহরূপ বৃক্ষে 2টো পক্ষী, একটি জীবাত্মা আপনি, আর একটি পরমাত্মা ভগবান। একটি পক্ষী আপনি এই দেহরূপ বৃক্ষের যে 2টো ফল, সুখ এবং দুঃখ, তা খাচ্ছেন। আর এক যে পক্ষী, তিনি না খেয়ে আপনার ফল ভোজন ব্যাপারটা দেখছেন। এই তো কেন দেখছেন? শ্রুতি বললেন যদি না দেখেন তাহলে আপনি ফল ভোজন করতে পারবেন না। জৈব সত্তা এই দেহের মধ্যে আপনার ক্রিয়াশীল থাকবে। আপনার জৈব সত্তাকে, আপনার ইন্দ্রিয়গুলিকে, আপনার অখিল চেষ্টাকে সক্রিয় রাখার জন্যই তার এই মহা অভিযান। এসেছেন পরমাত্মা রূপে। কিন্তু ভক্তি শাস্ত্র আরেক কথা বললেন এইখানেই শেষ নয়, আরো আছে। যেমন কোন স্নেহময়ী জননীর একটা স্নেহের সন্তান জ্বর এসে গেল, জ্বর বাড়তে বাড়তে হয়ে গেল বিকার। যখন বিকার হলো তখন ভুল বকছে, তখন করুণাময়ী জননী কি করেন? কত ঔষধ পথ্য দিচ্ছেন, কত বিনিদ্র রজনী স্নেহের দৃষ্টিতে ওই শিশুর মুখে চেয়ে আছেন, মুখপানে। কখন তার বিকার কেটে যায় এবং কখন সেই সন্তান পূর্বের মতো চেতনা বা সংজ্ঞা পেয়ে মা মা বলে মাকে ডাকতে পারে, সেই একটি মুহূর্তের প্রতীক্ষায় কতদিন কত রাত মায়ের কেটে যাচ্ছে, খাওয়া নেই, নিদ্রা নেই। সেই প্রকার আমাদের ভক্তি শাস্ত্র বললেন এই দেহরূপ রোগ সজ্জার পার্শ্বে হে জীব তুমি মোহবিকারগ্রস্ত। আমার টাকা, আমার দেহ, আমার অর্থ, আমার সম্পদ, আমার 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 বিকার তো ভুল বকছে তো। স্নেহময়ী জননীর মতো পরমাত্মা তার মুখপানে দাঁড়িয়ে চেয়ে আছেন, ঔষধ পথ্য দিচ্ছেন, গুরু রূপে আসছেন, শাস্ত্র রূপে আসছেন, বৈষ্ণব রূপে আসছেন, এসে নানা উপদেশ দিচ্ছেন আর মুখপানে চেয়ে আছেন। কখন বিকার কেটে যায়, কখন এইসব ঔষধ পথ্যে সে সুস্থ হয়ে বলতে পারে গোবিন্দ হে এই নশ্বর বিশ্বে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নাই। ওই একটা মুহূর্ত, সেই মুহূর্তের প্রতীক্ষায় কত যুগ যুগান্ত এই মহা অভিযান চলেছে। যবের থেকে গোবিন্দ চরণ ছাড়া হয়েছি তবে থেকে শুরু হয়েছে এই অভিযান। কৃমি কীটদেহু রয়েছে, যতক্ষণ পর্যন্ত না চরণে নিচ্ছেন ততক্ষণ থাকবে। তাহলে চিন্তা করে দেখুন কত সুহৃদ তিনি। শ্রী অক্রু মহাশয় বললেন কৃতজ্ঞাত, তোমার ভজনীয় গুণ হচ্ছে তুমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ কাকে বলা যায়?
আপনি যদি আমার কিছু হিত করেন বা সহায়তা করেন, তাহলে তার বদলে আপনাকে কিছু করা, কিছু দেওয়া, একটু আপনার সেবা করা আমার কর্তব্য, কৃতজ্ঞতা। তা না হলে অকৃতজ্ঞতা হৃদয়টা জঘন্য হয়ে যায়। কিন্তু গোবিন্দ কত কৃতজ্ঞ। শাস্ত্র বললেন তুলস্য দলমাত্রেন জলস্য চুলুকেন বা অগত্যা, এক গণ্ডূর জল আর এক পাতা তুলসী, কিছু দিতে পারুন না পারুন, কৃষ্ণায়ন বলে এক পত্র তুলসী দিলেন আর এক গণ্ডূর জল। কৃষ্ণকে জল তুলসী দেই যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন যতন। ওটা আবার কি ঋণ? যিনি এতখানা দিয়েছেন তাকে এক পাতা তুলসী আর এক গণ্ডূর জল। ভগবান গোবিন্দ এতই কৃতজ্ঞ, তিনি বললেন এই জল তুলসী তোমার যে হে প্রিয় ভক্ত, এর মতো তো আমার ঘরে কিছু ধন নাই। জল তুলসীর সমকৃষ্ণের কিছু ঘরে নাহি ধন। প্রভু মিথ্যে কথা বলছো তুমি, বৃন্দাবনে এত মিছা বলেছো, এই জন্য এই মিছা কথা বলা। আরে তোমার ঘরে আবার ধন নেই? একটা রাজ্য, একটা ব্রহ্মাণ্ডে রাজা করে দিতে পারো তুমি, যা লোমকূপে অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। তাহলে ধন নাই এই কথা কেন বলছো তুমি? যেমন কোন কৃপণকে যদি বলা যায় কিছু টাকা ধার দিন, তো তার দেবার ইচ্ছা নেই, সে বলবে ভাই আমার টাকা নাই। তো সেই প্রকার দেবার ইচ্ছা নেই বলে বলছেন নাকি? গোবিন্দ বলছেন, ওহে তুমি যে জিনিস আমায় দিয়েছো সেটি হচ্ছে বিষ্ণুপ্রিয়া তুলসী। সেই তুলসীর দানে আমার এত আনন্দ হয়েছে যে তার বদলে তোমাকে এই জগতের কোন নশ্বর বস্তু আমার দেওয়ার মোটেই ইচ্ছা নেই। ব্রহ্মাণ্ডের রাজা করে দিলেও সেটি তো নশ্বর, ব্রহ্মা করে দিলেও তো ওর একদিন শেষ আছে। তাহলে তুমি যেন অবিনশ্বর বস্তু দিয়েছো, তেমনি অবিনশ্বর বস্তু আমায় দিতে হবে। সেটি কি? আত্মা বেচি কৃষ্ণ করে ঋণের শোধন। বললে দেহটা তোমার, আজ থেকে তুমি যেখানে বিক্রি করবে আমি সেইখানে বিকিয়ে যাও। তো এই কথায় তো আমরা একেবারে বিপদে পড়ে গেলাম। তার কারণ ভগবানের কোটি কোটি ভক্ত, সবাইকে যদি তিনি আত্মদান করেন, এক ভক্তের কাছেই তো সব শেষ দান, আরেক ভক্তকে কি দেবেন? এই জন্য অক্রু বলছেন আত্মান মত্তু পচয়া পচয়ৌ ন যেস্য। প্রভু তুমি এমনি অচিন্ত শক্তিশালী, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। 16 আনার থেকে 16 আনা বিয়োগ করলে বিয়োগ ফল হবে 16 আনা, শূন্য হবে না। তেমনি সব ভক্তকেই তিনি আত্মদান করবেন। এত বড় আত্মা তাঁর, তিনি পরমাত্মা। আমাদের মতো আত্মাটা ছোট নয়, বড়। এই জন্য অচিন্ত শক্তিতে তিনি সব ভক্তকেই আত্মদান করতে পারেন। এই জন্য নাত্মান মক্ষু পচয়া পচয়ৌ ন যেস্য, তাই তিনি হচ্ছেন ভজনীয় গুণে উত্তম উদার। উদার মানে কি? যখন পুতনা আসছে আমাদের শ্রী ভাগবতে দেখা যায়, তখন পুতনা রাক্ষসী বৃন্দাবনে গোকুলে আসার আগেই বলে দিয়েছে শ্রী কংস রাজা, আজ তোমাকে সারা ব্রজের শিশুকে নিধন করে আসতে হবে, সারা গোকুলে। সে মনে মনে ভাবছে তাই তো, এই ভয়ঙ্কর দেহ নিয়ে আর কি সহজে এতগুলো শিশুকে নাশ করতে পারবো? সুতরাং ছদ্মবেশে যেতে হবে। ভগবান শ্রী গোবিন্দ বলছেন, তুমি আসছো তো, তুমি আমার লীলার এই উদ্ঘাটন করবে। আজ এমন কোন একটা বস্তু আরম্ভ করা যায়, তখন উদ্ঘাটন তো করতে হয়। তো তুমি আমার এই অসুর মারণ লীলা মাধুরীর উদ্ঘাটন করতে আসছো। সুতরাং আমার নিকটে তোমার একটা অনন্য সাধারণ পুরস্কার, যা কোনো অবতারে কোন জায়গায় আমি কোন অসুরকে দিইনি, এমন একটা বস্তু তোমায় দেব। কারণ জানো তো আমি শিশু, বাল্যলীলা করছি। সুতরাং আপনি যদি বালকের হাতে একটা মহারত্ন দেন, আর যদি সাধারণ বাইরের কোন ব্যক্তি এসে তাকে ওটা চায়, এ দিয়ে দেবে, কি মূল্য বুঝে দিয়ে দেবে, ওনার তো বোধ নাই।
তো সেই প্রকার আমি বাল্যলীলা করছি, তো আমি বিচার করব না তোমাকে যে বস্তু দেব সেটার কত দাম। সুতরাং ভগবানের ইচ্ছায় ওর মনে হচ্ছে মায়ের বেশ ধারণ করে যাও, আর এও মাছি হয়েও আসতে পারে, কামচারিণী। সুতরাং মক্ষিকা হয়ে এলো, মুখে বসলো, বাস প্রাণ গেল, তার থেকে আর নিরাপদ পন্থা নাই। কিন্তু মনে হচ্ছে মায়ের বেশ ধরে যাব, ওইটি গোবিন্দের কৃপা, রণা মায়ের বেশ ধারণ করে আসছে। ব্রজবাসী কোন সব পথ ছেড়ে দিচ্ছে, মনে করছেন সাক্ষাৎ কমলা যাচ্ছে আজ আমাদের নন্দনন্দনকে আশীর্বাদ করতে, এও ভগবানের কৃপা। দরজার কাছে এসে দাঁড়িয়েছে। শ্রী সুকমুনি বলেন, যেমনি দরজার কাছে এসে মাতৃবেশ ধারিণী রাক্ষসী দাঁড়ালো, তেমনি উদার ভগবান চোখ বুজে দিলেন। নিমিলিত ক্ষণ, ভগবানের হৃদয়টাকে বুঝবার ভক্তের কত আকুতি। ভক্ত বলেন, তোমার হৃদয় হিমালয়ের থেকেও অনেক বিভু, কিন্তু প্রভু তোমার কৃপায় আমি তোমার হৃদয়কে বুঝবো, তবে ছাড়ব, এ তোমারই দয়া। আমাদের গোস্বামী পাদ বলেন, কেন চোখ বুঝলেন ওটা আমাদের জানতে হবে। কয়েকটি কারণ দেখিয়েছেন। বলেন, এখন যদি তার দিকে তাকাই তাহলে মায়া থাকবে না। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার, কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার। সুতরাং আলোকটা বন্ধ করতে হবে, এখন তাকালেই মায়া গেল, ভয়ঙ্কর রূপ প্রকাশিত হয়ে পড়বে, তাকে গতি দেওয়ার তিনি সুযোগ পাবেন না, অসুবিধা হবে। এই জন্যই চোখ বুঝলেন। দ্বিতীয় কারণ হচ্ছে এই, পুতনা যখন আসে তখন ইচ্ছা করেছিল আজ সব গোকুলের শিশুকে মারবো। ভগবান মনে মনে চিন্তা করছেন, আমার ভক্তের অনিষ্ট চিন্তা করে যে তার দিকে আমি তাকাবো, কখনো তাকাবো। চোখ বুঝে গেল, দেখবো না। গোস্বামী পাদ বললেন, অথবা কোন বাইরে মায়ের সঙ্গে শিশু সুন্দর ভাবে খেলা করে চোখ খুলে, কিন্তু বাইরের কোন অপরিচিত লোক যদি এসে যায় তো চোখ বন্ধ, ভয় পায়। তো তেমনি এ তো বাইরের লোক, তো এ তো ভক্ত না এখন, এই জন্য তাকে দেখে চোখগুলো মুদ্রিত করলেন শ্রী ভগবান। এই প্রকার কয়েকটি কারণ দেখিয়েছেন। মা মনে মনে করছেন যে আশীর্বাদ করার জন্য এসেছে, দরজায় দাঁড়িয়ে আছে, আমি একটু সরে না গেলে ও এই ভিতরে আসবে। তখন মা একটু সরে গেলেন, যেমনি সরে গেলেন তেমনি ঢুকলো, উপরে বসলো, পালঙ্কের উপরে বসে শিশুকে কোলে নিয়ে। তো শিশুকে কোলে নিয়ে আর একটি অপরিচিত স্ত্রী সহসা স্তনটা মুখে দেবে, তো কঠিন কথা, মায়ের সন্দেহ হতে পারে। সুতরাং সে বলছে কি, যশোদে আরে তুমি যেন একটা রাক্ষসী, নিজেই রাক্ষসী আর ওকে রাক্ষসী বলছে। কেন বলছি জানো, এমন সুন্দর শিশু যাকে বুকের ভিতরে রাখতে হবে, আরে তাকে কোলেও রাখতে পারলে না, বিছানায় ফেলে দিয়ে সরে গেলে, তোমাকে রাক্ষসী ছাড়া আর কি বলতে হবে। মা মনে মনে ভাবছেন, এর মতো বাৎসল্য আর প্রাপই দেখা যায় না। ওই ভাবটি মায়ের হৃদয়ে আনার জন্য ওই চেষ্টা, তখন স্তন দিয়েছে। যেমনি স্তন দিয়েছে, শিশু ভাবে ভগবান চুষতে আরম্ভ করেছে। গোস্বামী পাদ বললেন, তিনি চুষছেন, তার ভিতরেই বিভূতা অসুরমারণী শক্তি তার প্রাণটাকে টানছে। যেমন দেবদত্ত হস্তচালনা করছে আর কুঠার গাছটাকে কাটছে, দেবদত্ত তো হাতে করে কাটছে না, তেমনি ভগবান চুষছেন বাল্য ভাবে, ঐশ্বর্য শক্তি প্রাণটাকে আকর্ষণ করছে। যখন আকর্ষণ করছে তখন পুতনা বলছে, আরে অলম ছাড় ছাড়, আর স্তন পান করতে হবে না। কৃষ্ণ বলছেন, দেখো আমি ধরতে জানি, আমার ছাড়তে অভ্যাস নেই, আমি আজ পর্যন্ত কাউকে ছাড়িনি, যাকে যাকে ধরেছি তাকে তাকে নিজের করেছি, তবে ছেড়েছি। সুতরাং ছাড়বো কেন, তোমার এই বিষকে শেষ করে তোমাকে অমৃতময় করব, সচরণী স্থান দেব, তবে তোমার নিজের করে নেব, ছাড়বো কিসের জন্য, নিজের করে নেব। আমাদের ভাগবত বললেন, ওহো বকি জং স্তনকাল কুটং জিহাং সায়াত অপায় বেপ্পল অসাধ্যি, অসাধ্যি পুতনা
যাকে স্তনে মাখা বিষ দিয়েছিল জিঘাংসার সহিত মারবার জন্য, তাকে যদি আপনি কোনো ভালো জিনিস দেন, জিঘাংসা বুকে না নিয়ে যদি ভক্তির সঙ্গে দেন, আনন্দের সঙ্গে দেন, পবিত্র প্রেমের সঙ্গে দেন, তাহলে ও যে কি দেবে, ও বেচারাকে তখন চিন্তা করতে হবে কি দেবে। সুতরাং উপায় কি আছে আত্মদান না করে? উপায় নেই। আজ এক পাতা তুলসী দিয়েছেন আপনি, এইখানেই কি শেষ নাকি? রোজ তো দেবেন। আজ একদিন হরিকথা শুনলেন, আপনার কানে এত ভালো লাগলো, প্রাণটা এত ভালো লাগলো, রোজই আসবেন, না এসে থাকতে পারবেন না। দেখতে দেখতে জীবনটা আপনার ভজনময় হয়ে যাবে। তো ভগবান বুদ্ধিমান কৃতজ্ঞ শিরোমণি, তিনি বললেন, আরে অত লম্বা ভজন করবে যখন, তখন এর অপেক্ষা কি আছে, তখন কিছুই দিতে পারবো না। এক পাতা দিয়েছে, এখনই সবটা দিয়ে দেয়। যাও বাপু, আমার কাছে আর কিছু নাই, এরপর সব তো তোমার, তুমি ভজনই করো, যা করো এরপর তোমার। এই জন্য আত্মা বেচি কৃষ্ণ করে ঋণের শোধন। এই জন্য আমাদের ভাগবতে বললেন এই সমস্ত গুণগুলোর একটুখানি স্মৃতি ভজন সাধনের সময় দরকার। যখন সাধক ভজন করবেন, শ্রীমদ্ ভাগবত বলছেন, তাকে আমরা মন্দিরে যখন যাই তখন একটা দণ্ডবোধ করি। দণ্ডবোধ করার সময় কি বলি, কি ভাবি? ভাগবতে শ্রী ব্রহ্মা বললেন, কায়মন বাক্যে দণ্ডবোধ করতে হবে। তো দেহের দ্বারা প্রণাম করলাম, বাক্যের দ্বারা প্রণাম, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, এমনি একটা শ্লোক বললাম না হয়? বললেন মনের দ্বারাও করতে হবে প্রণামটাকে, শুধু দেহের দ্বারা নয়, বাক্যের দ্বারা নয়, মনের দ্বারা। তো মনের দ্বারা কিভাবে প্রণাম করতে হয়? ব্রহ্মা বললেন, তত্ত্বেনুকম্পাং সুসমীক্ষমানো ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম হৃদ বাগ বপুভীর বিদধ্বন নমস্তে জীবেত যো মুক্তি পদে সদায় ভাগ। এখন যে কথাগুলো আমরা আলোচনা করছি, ভগবানের এই কৃতজ্ঞতা, ভক্তবাৎসল্য গুণ, এই গুণগুলো স্মরণ করে তার চরণে প্রণাম করবেন। প্রভু করুণাময়, তোমার থেকে কত পেয়েছি প্রভু, কিন্তু হায় নিষ্কপটে তোমার ভজন করতে পারলাম না, তোমার সেবার জীবনে করতে পারলাম না। প্রভু করুণাময়, ওহো তুমি কত দিয়েছ, তোমার কাছে যত পেয়েছি, আমি না চাইতেই তুমি আমাকে যতখানি চেয়েছো প্রভু, সেই যে তোমার এই করুণা, এই করুণার বদলে দেওয়ার ক্ষুদ্র জীব আমি, আমার কি আছে? এই স্মৃতিটা চাই। কত ভালোবাসে মাধব তোমায়, ভাবিয়া দেখো না মনে। মহাজন বলেন, তুমি তো চাহো না, সেজেরে তোমায় বেঁধেছে আলিঙ্গনে। তোমারই লাগিয়া এই বিশ্ব রচেছে, এত মধুময় করি, শব্দে স্পর্শে রূপে রসে এত মাধুরী রেখেছে ধরি। ভোরের স্নিগ্ধ সমীরণে তার পরশ মাধুরী জাগে, কোকিলের গানে ডাকেছে তোমায় প্রিয় জানি অনুরাগে। এই জগৎটা একটা শিক্ষালয়। ভোরের বেলা যখন স্নিগ্ধ বাতাস বয়, তখন সাধারণ মানুষ সেই বাতাসে আনন্দ পায়, কিন্তু ভক্ত আর একটা কথা ভাবেন। ভক্ত মনে করেন, যার সৃষ্ট বাতাসের এত সুন্দর স্নিগ্ধতা, সুখস্পর্শ, না জানি তার পরশটা আরো কত সুখ শীতল হবে। এই জন্য ভগবানকে পাওয়ার জন্য ভক্তের প্রাণটা ব্যগ্র হয়ে যায়। কোকিল গান করে, সাধারণ মানুষ সেই গানের সুরে মুগ্ধ হয়, কিন্তু ভক্ত আর একটা বস্তুকে চিন্তা করেন। বলেন, যার সৃষ্ট একটা ছোট্ট পাখির কণ্ঠে এত মধুর স্বর, না জানি তিনি যে ডাকছেন আমাদের সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, সেই স্বরটা আরো কত মধুর। তখন তাকে পাওয়ার জন্য ভক্তের হৃদয়ে ব্যগ্র হয়ে যায়। এই জন্যই অখিল দ্বার, অর্থাৎ অখিল ভজনীয় গুণে হে প্রভু তুমি উদারম উত্তম ইত্যর্থ। এইখানে আমাদের গোস্বামী পাদ বাহ্যদশার অর্থ শেষ করে অন্তর্দশার অর্থ আরম্ভ করছে। অন্তর্দশার অর্থটি বুঝতে গেলে আমাদের একটু ভূমিকা নিয়ে বুঝতে হবে। লীলাসুখ যখন বৃন্দাবনে আসছেন, তখন বৈষ্ণব সঙ্গে আছেন, তারা জিজ্ঞাসা করছেন, স্বামী আপনি কোথায় যাচ্ছেন?
উনি বলছেন বৃন্দাবনে যাচ্ছে। কেন, সেখানে কি আছে যে এত ব্যগ্র হয়ে ছুটছেন? সেখানে একটা কিশোর আকৃতি বস্তু আছে, সেই বস্তুটি এই। কিন্তু সেই সঙ্গে সঙ্গে লীলা সুখে স্ফূর্তি হচ্ছে সামনে লীলা। দেখছেন গোবিন্দ, দেখছেন রাধারানী, সখীগণও সেখানে আছেন, নিজেও একটা সখী হয়ে সেই তাদের কাছে আছে। সুতরাং আমাদিকেও এই অন্তর্দশার অর্থ আস্বাদন করতে গেলে যথাবস্থিত সাধক দেহের থেকে একটু এগিয়ে আর বস্তুটি আস্বাদন করতে হবে, অর্থাৎ সিদ্ধ দেহের অভিমান হৃদয়ে অন্তরে এনে, শ্রী গুরু প্রদত্ত সিদ্ধ দেহের অভিমান অন্তরে এনে আস্বাদন করলে আস্বাদনটি আরো সরস এবং মধুর হবে। বলছেন কি, ইদং কিমপু বস্তু অস্তি পুরো বিরাজ, এখানে বললেন পুরো বিরাজ। এই যে আমার সামনে কি একটা বস্তু সামনে বিরাজমান বিরাজিত রয়েছে, তিনি নিজেকে সখী মনে করছেন, সামনে রাধা কৃষ্ণ অন্যান্য সখীগণ আছেন। কেমন বস্তুটি? বসন্তি অস্মিন ইতি বস্তু, এর মধ্যে বাস করে কোন জিনিস, এই জন্যই বস্তু। কি বাস করে? সৌন্দর্য, মাধুর্য, বৈদগ্ধাদি সদ্গুণাদিনী ইতি বস্তু বসন্তি। সৌন্দর্য, মাধুর্য, বৈদগ্ধাদি। সৌন্দর্যের সিন্ধু হচ্ছেন গোবিন্দ। সৌন্দর্য কাকে বলা যায়? তিরুপ গোস্বামী পাদ বলেন, অঙ্গ প্রত্যঙ্গ কানাঙ্গ সন্নিবেশ যথোচিতম সুশ্লিষ্ট সন্নিবদ্ধ স্যাৎ তৎসৌন্দর্যম ইতির্যতে। অঙ্গ প্রত্যঙ্গের যে সুশ্লিষ্ট সন্নিবদ্ধ তাকে সৌন্দর্য বলা যায়। গোবিন্দ হচ্ছেন সৌন্দর্য নিধি, সৌন্দর্য সিন্ধু। কমলা দেবী বৈকুণ্ঠের থেকে এলেন সৌন্দর্য আকৃষ্ট হয়। কি জন্য এলেন? নারায়ণ অখিল সৌন্দর্য নিধি, সৌন্দর্য পারাবার। ভাল লাগলো না ওকে? মহাপ্রভু যখন ব্যাঙ্কট ভট্টের নিকট দাক্ষিণাত্যে জিজ্ঞাসা করলেন, ভট্ট বলো দেখি, তোমার ঠাকুরানী হচ্ছেন কমলা আর আমার ঠাকুরটি হচ্ছে গোয়ালা, তো সেই কমলা হয়ে গোয়ালাকে কেন চায়? ও তো নারায়ণই ভালো, ও গোয়ালাকে কেন চায়? ভট্ট বললেন, প্রভু কৃষ্ণ নারায়ণ একই স্বরূপ, কৃষ্ণেতে অধিকার বৈদগ্ধাদি রূপ, ওটা প্রত্যেককে মানতে হবে। আপনি নারায়ণ উপাসনা করুন, তাই কৌতুকে লক্ষ্মী চাহেন তাহার সঙ্গম। কৃষ্ণের সঙ্গে লক্ষ্মীর পতিব্রতা ধর্ম নহে নাশ, ইহাতে কি দোষ কেনে করো পরিহাস। প্রভু কহে দোষ নাহি তাহা আমি জানি, কিন্তু রাস না পাইল লক্ষ্মী শাস্ত্রে ইহা শুনি। দেখো ভট্ট, সব অন্যান্য শ্রুতিগণ এবং ওই দণ্ডকারণ্যবাসী ঋষিগণ তারা গোপী ভাবে ভজন করে রাস পেল, সাক্ষাৎ কমলা তিনি কেন পেলেন না? ভট্ট কহে ইহা প্রবেশিতে নারে মোর মন। ভট্ট বললেন, প্রভু এইটা বুঝতে পারছি না, আমি ক্ষুদ্র জীব, বুদ্ধি সহজে অস্থির, আর ঈশ্বরের লীলা কোটি সমুদ্র গম্ভীর। তুমি সেই কৃষ্ণ প্রভু জানো নিজ কর্ম, যারে জানাও সেই জানে তোমার লীলা মর্ম। তুমি প্রভু বলে দাও কেন কমলা দেবী পেলেন না? প্রভু বললেন, শোনো ভট্ট, কৃষ্ণ হচ্ছে গোপ জাতি, আমি তো বললাম, আর গোপী হচ্ছে তার প্রেয়সী। সুতরাং শ্রী কমলা দেবী সেই দেহেই কৃষ্ণের সঙ্গ চাচ্ছে, তো গোপী না হলে তো গোপের সঙ্গ পাওয়া যাবে না। এই জন্য সেই দেহে তিনি চাইলেন, তাই পেলেন না। তো পেলেন না তো ভালো হলো, না পেলেন তো নিজের যে একচেটিয়া সম্পদ আছে নারায়ণ, সেখানে গেলেই তো হয়। আপনি কোন জিনিসের জন্য এইখানে এলেন, যদি আপনি না পান তাহলে আপনি আপনার ঘরেরটিও কি আপনি ছাড়বেন? এইখানে বসে থাকবেন দিন রাত সারা জীবন? ঘরে যান না আপনি, আপনার তো আছে, কম নাই, নারায়ণের বক্ষ বিলাস রয়েছে। অতএব খাওয়া নাই, দাওয়া নাই, বেল বনে বসে বসে তপস্যা করছে দিন রাত। নিজেরটি ছেড়ে নিজেরটা কেন ছাড়লেন?
কৃষ্ণ মাধুর্যে, তার সৌন্দর্যে সেই কমলা দেবী এতই আকৃষ্ট হয়েছেন যে মনে মনে ভাবছেন না পাই না পাবো, তোমাকে চিন্তা করতে করতে এখানে এই না খেয়ে না দিয়ে বসে থাকা ভালো, তথাপি ঐশ্বর্যের কচকচিতে আর যাব না। এই মাধুর্যের আস্বাদন পেয়েছি, এইখানে এসে বসে তোমাকে ভাববো, না পাই না পাবো। সে আনন্দটির থেকে বরং তপস্যা ভালো কৃষ্ণের জন্য। আমাদের মহাপ্রভু আর একটা সুন্দর সমন্বয় করলেন। যখন কমলা পেলেন না আর শ্রুতি পেল, শ্রুতি হচ্ছে আরাধিকা আর কমলা হচ্ছেন আরাধ্যা, আরাধ্যা পেলেন না আর আরাধিকা হয়ে পেয়ে গেল, তখন ভট্টের মুখটা একটুখানি মলিন হয়ে গেল। কারণ নিজের অভিষ্ট দেব তো কমলা লক্ষ্মী নারায়ণ। মহাপ্রভু দেখলেন কারো অন্তরে দুঃখ রাখতে নাই। দুঃখ না মানিহ ভট্ট কইলু পরিহাস, শাস্ত্র সিদ্ধান্ত শুনো যাতে বৈষ্ণব বিশ্বাস। দেখো, তুমি তো এখনই বললে কৃষ্ণ নারায়ণ একই স্বরূপ, তো কৃষ্ণ নারায়ণ যদি একই স্বরূপ হয় তাহলে লক্ষ্মী আর গোপী একই স্বরূপ হবে না কেন? সুতরাং গোপী রূপে লক্ষ্মী করে কৃষ্ণ সংজ্ঞা 7, গোপী রূপে লক্ষ্মী এক স্বরূপে কৃষ্ণ সঙ্গের আস্বাদ করছেন, আর এক স্বরূপে তিনি এই বেল বনে তপস্যা করে জগতের জীবকে জানিয়ে দিচ্ছেন যে বৃন্দাবনে এসেছেন এই মাধুর্যের উপাসনা নিয়ে আসুন, ঐশ্বর্যের ভাব নিয়ে এখানে আসবেন না, আমার মতো অবস্থা হবে। কৃষ্ণকে ভালোবেসে আসুন, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি জ্ঞানে আসুন, ভগবান জ্ঞানে স্তুতি ভাব নিয়ে এখানে আসবেন না। যদি আসেন তো আমি দেখছেন তো পাইনি, বসে বসে কেবল খাওয়া নেই দাওয়া নেই তপস্যা করছি। আর ব্যাস মুনি বলে রেখেছেন নায়ং শ্রীয়ঙ্গৌরী তান্তরতি, সে আর এক লেঠা। ব্যাস মুনি বলে রেখেছেন কমলা দেবী কোনদিন পাবেন না। সুতরাং ভবিষ্যতেও যদি পেতেন সে রাস্তাও তো বন্ধ। এমন কি দ্বারকার এক ব্রাহ্মণের ছেলে হয় মরে যায়, ছেলে হয় মরে যায়। এখন সেই ব্রাহ্মণ ছেলেগুলোকে নিয়ে এসে আর সেই দ্বারকানাথের দরজায় ফেলে দিয়ে খুব গাল দেয়, আমার কোনো পাপ নেই তাপ নেই, এই রাজার পাপে এই সমস্ত আমার হচ্ছে, আমি কোনো অপরাধ করিনি, আমার ছেলে কেন মরবে। একদিন হঠাৎ অর্জুন সেখানে এসেছেন দ্বারকায় কৃষ্ণের সঙ্গে দেখা করতে, দেখছি গাল দিচ্ছে কৃষ্ণকে, আপনি এত গালিগালাজ করছেন কেন গোবিন্দকে, আমাদের আরাধ্য দেবতা, কথা বলবেন না, ওইরকম কথা বলতে নেই। কে তুমি হে? দেখো আমার ছেলে মরে গেল, রাজার পাপে এই সমস্ত প্রজার অবনতি। অর্জুন বললেন আপনি ব্রাহ্মণ, আপনাকে বলার মতো আমার কিছু নেই, তবে এক কথাই বলছি আমি, আর আপনার ছেলে মরবে না, আপনি গাল দেবেন না। কে হে তুমি? তোমার প্রভু যিনি তিনি পারলেন না, শঙ্করসন পারলেন না, তুমি আসছো এইখানে আমার ছেলেকে রক্ষা করবে? পরীক্ষা করে দেখুন না আমি করি কি না করি, বলো যদি আমার ছেলে রক্ষা করতে না পারো তো কি করবে? যদি না পারি তাহলে আগুন জেলে তাতে আগুনে প্রবেশ করে মরবো, হলো তো? তবে হ্যাঁ, আপনার যখন পত্নী আসন্ন প্রসবা হবেন তখন একটু খবরটা দেওয়া চাই। সেই খবর গেল, অর্জুন এলেন, এসে এমন সরজাল সৃষ্টি করলেন সূতিকাগারে, চারদিকে একেবারে জমের প্রবেশাধিকার নেই, অনুরূপার নিয়ে দাঁড়িয়ে আছে। সন্তান হলো, অন্য সন্তানের প্রাণটা যায়, দেহটা থাকে, কিন্তু এখন দেহ সহিত উধাও, দেহও নাই। ব্রাহ্মণের রাগ দেখে কে ব্রাহ্মণ বেরিয়ে বলেন দেখো সন্তান হলো, সন্তানটা পর্যন্ত নাই, আরে মৃত সন্তানটিও নেই। অন্যান্য সন্তানগুলো কেমন হয়েছিল, পরিষ্কার না কালো, ভালো না মন্দ, অন্তত চোখে দেখেছি, আর এই দেখবার উপায় নেই, আমার সন্তানটা এইভাবে চলে গেল তোমার জন্য, সুতরাং মরো, এরপর আগুন জেলে। অর্জুন আর কি করবেন, আগুন জ্বেলেছেন, ঝাঁপ দেবেন। কৃষ্ণ এসে বললেন সখা মরবে কেন, এসো খুঁজে বের করবো কোথায়। নরলীলা নানা স্থানে ঘুরলেন, অন্তর্যামী সবই জানেন। শেষকালে ভূমা পুরুষের লোকে চলে গেলেন, নারায়ণের লোকে।
নারায়ণের লোকে যে বলেন আপনি ব্রাহ্মণের সন্তানগুলো এনেছেন দিন, এনেছেন কি? উনি বললেন দ্বিজাত মজা মে যুবয়ুর দিদিক্সুনা ময়া উপনীতা ভূমি ধর্মগুপ্ত হে কৃষ্ণ হে অর্জুন, আমি তোমাদের দেখার জন্য হে কৃষ্ণ সেই ব্রাহ্মণের ছেলেগুলিকে গোপনে এনেছি। কারণ ঐশ্বর্যের স্বরূপ আমার এমন ক্ষমতা নেই যে তোমার বৃন্দাবনে বা দ্বারকায় যে এই মধুর লীলা দর্শন করার সৌভাগ্য পায়, কিন্তু তোমাকে দেখার জন্য তোমার এত সৌন্দর্য, প্রাণটা এমন আকুতিতে ভরলো, মনে ভাবলাম ব্রাহ্মণ প্রিয়, ব্রাহ্মণের ছেলের জন্য হয়তো আসলেন, এই জন্য এনেছি, তোমাকে দেখার লালসা এনেছি, আর অন্য কোনো কারণ। সুতরাং উমাপুরুষ নারায়ণ লক্ষ্মীর কথা ছেড়ে দিন, তার নিজেরও একে দেখার জন্য বাসনা, অন্যের কথা দূরে থাক, এই জন্য এই ব্রাহ্মণের ছেলেগুলিকে নিয়ে গেলেন। যখন দ্বারকালীলার অবসান হবে তখন উদ্ধবকে সব কথা বললেন, বলে আর একটা কথা বললেন, দেখো উদ্ধব, আমি যাব, তোমায় কিন্তু থাকতে হবে। 4-5 জন অবশিষ্ট থাকবে, দ্বারকার সব না সবে না, 4-5 জন থাকবে, তার মধ্যে তুমি একটা। শ্রী উদ্ধব বললেন, প্রভু, যারা তোমার গুণলীলা শ্রবণ কীর্তন করেন, এই গুণলীলার আস্বাদনে সেই গুণলীলাকে তারা জীবনে ছাড়তে পারেন না, আর সাক্ষাৎ তোমার সঙ্গ কৃপা এতদিন পেয়েছি, তোমাকে ছেড়ে যেতে হবে, থাকতে হবে এখানে? বলেন, হ্যাঁ, তোমাকে থাকতেই হবে, একটা কাজের জন্য থাকতে হবে হে উদ্ধব। দেখো, সব জায়গায় গিয়েছি কিন্তু বদরিকা আশ্রমে যেতে পারিনি, সেখানে শ্রী নর নারায়ণ আমারই স্বরূপ, তারা আমাকে দেখার জন্য পাগল হয়ে আছে, আমার দর্শনের জন্য। তো আমার তো লীলা শেষ হয়ে গেল, আর তো তারা দেখতে পাবে না, সুতরাং তুমি যে যদি আমার মাধুর্য বর্ণনা করো, তাহলে সেখানে আমার মাধুর্য বর্ণনাতে আমার রূপটা মূর্ত হয়ে যাবে, আর তারা আস্বাদনের সৌভাগ্য লাভ করবেন, এই জন্য তোমাকে পাঠাচ্ছি। শ্রী উদ্ধব মহাশয় গেলেন, বললেন সব ব্রজমাধুরী, শ্রীকৃষ্ণের মাধুর্যের কথা শ্রী নর নারায়ণকে, আকৃষ্ট হলেন তারা, বৃন্দাবনে এসে গেলেন এক স্বরূপে। আদি বদ্রী শ্রী উদ্ধব আছেন, নারায়ণ আছেন, নর নারায়ণ সেইখানে বসে আছেন। ব্রজে বাস করে উদ্ধব তোমার মুখে এই কৃষ্ণ কথা শুনলে না জানি আরো কত ভালো লাগবে। সেইখানে থেকে তাদের আকাঙ্ক্ষা হলো, ব্রজে বসে যদি এই তোমার মুখে এই রূপ মধুর কথা শুনি, না জানি আরো কত ভালো লাগবে, এই জন্য এলেন সব ছেড়ে। আদি বদ্রীতে রয়েছেন, কি রমণীয় মনোরম স্থান, সেইখানে বসে বসে উদ্ধবের কাছে হরিকথা শুনছেন, কৃষ্ণ কথা। এমনকি ভাগবত বললেন, বিশ্বাপনম শৈষ্যচ, কৃষ্ণ নিজের রূপ দেখে নিজেও পাগল হয়ে গেলেন। একদিন একটা মণি ভিত্তিতে নিজের রূপটি প্রতিফলিত হয়েছে, অপরিকলিত পূর্বক চমৎকারকারী কৃষ্ণ দেখছেন, ওটা কে? মণির দেওয়াল, নিজের স্বরূপটা পড়েছে, কে ওটা? আশ্চর্য, আমাকে পর্যন্ত পাগল করে দিচ্ছে। আচ্ছা দেখি তো, পাশের রূপটা দেখার জন্য যেমনি মাথা নোয়ালেন, তেমনি ওটা তো ছবি, ও মাথা নোয়ালো। তখন হাসলেন, বললেন, ও এই আমারই ছবি, আমারই সৌন্দর্য। তো তুমি আয়না নিয়ে নিজের মুখটা বারবার দেখছো, নিজের ছবিটা চিনতে পারছো না যে ওটা তুমি? এই জন্য বললেন, অপরিকলিত পূর্বক আমার মাধুর্য স্রোতের জলের মতো ক্ষণে ক্ষণে নবনবায়মান। স্রোতের জল বয়ে যাচ্ছে, একরকম নয়। এর এক মুহূর্ত পূর্বে নিজের রূপকে যিনি দেখেছেন, সে রূপটা এখন আর নাই, অন্য। এই জন্য চিনবেন কি করে? অপরিকলিত পূর্বক চমৎকারকারী স্ফুরতি মম গরিয়ান, এ সমাধুর্য পুরো বিশাল গরিয়ান মাধুর্য আমার নিকটে স্ফুরিত হচ্ছে। অয়মহ হন্ত প্রেক্ষ জংলুব্ধ চেতা সরবস উপভোক্তুম কামে রাধিকেব। রাধারানী যে প্রকারে আমার এই মাধুর্যকে আস্বাদন করেন, আমার ইচ্ছা হচ্ছে সেই রাধার ভাব কান্তি নিয়ে এই মাধুর্যকে একবার আস্বাদন করি, যার ফলে আমাদের এই বিশ্ব শ্রীমন মহাপ্রভুকে পেলেন। স্বয়ং আস্বাদন করলেন গোবিন্দ মাধুরী,
আস্বাদন করে সেই হিরণময় পুরুষ নিজে বলে গেলেন, কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এক কোণ ডুবায় সর্বভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ, সমগ্র প্রাণীকে নিজের দিকে আকর্ষণ করেন, এই জন্যই তার নাম হচ্ছে কৃষ্ণ। তাই বস্তু সৌন্দর্য মাধুর্য আদি বসন্ত সদ্গুণানি বসন্তি ইতি বস্তু। তারপর বেণুনাথ এবং ব্রজসুন্দরীগণের যে আগমন ইত্যাদি অন্তর্দশারতি চমৎকার ব্যাখ্যা করছেন গোস্বামীপাদ। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার